উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে উত্তরকন্যায় গিয়ে সাক্ষাৎ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের দাবি, সাধারণ মানুষের দাবি নিয়ে তিনি মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। যেহেতু উদয়ন গুহ কিছুদিন আগেই একটি সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বলেছিলেন, শঙ্কর ঘোষ তার সাথে উন্নয়ন নিয়ে কথা বলতে কোনোদিনই চাননি। মন্ত্রীর এই কথা শঙ্করের কানে আসতেই শহরের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির মন্ত্রীর দপ্তরে। শঙ্কর ঘোষের দাবি, তিনি বহুবার মেয়রের সাথে দেখা করতে চাইলেও মেয়র সময় দিয়ে উঠতে পারেনি। যদিও মন্ত্রী উদয়ন গুহর সাথে দেখা করে সন্তোষ প্রকাশ করেছেন শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের সাক্ষাৎ নিয়ে মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য, উনি যদি আর কিছুদিন আগে তার এই দাবিগুলো জানাতেন তাহলে কিছু কাজ তিনি অবশ্যই করার চেষ্টা করতেন। তবে আগামী দিনে অবশ্যই শঙ্কর ঘোষের দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে তার দপ্তর। কি জানিয়েছেন দুজনেই? মেয়রের কাছে সাক্ষাৎ করতে চেয়েও মেয়রের সাক্ষাৎ পাননি, কিন্তু মন্ত্রীর সাথে একবারে দেখা। কিভাবে দেখছেন ওভারঅল বিষয়টাকে? দেখুন, আমার কাজ মানুষের প্রয়োজন অনুযায়ী যারা দায়িত্বে আছেন তাদের কাছে পৌঁছানো। এবং আমি যেদিন শুনেছিলাম যে উদয়নবাবু তার বক্তব্যে বলেছেন যে শঙ্কর তো আমাকেও বলতে পারে, আমি অসংখ্য মন্ত্রীর কাছে গিয়েছি, চিঠি দিয়েছি। ঠিক একইভাবে উদয়নবাবুর বক্তব্য শোনার পরে আমার মনে হয়েছে যে মেয়র সাহেবের ব্যস্ততা বেশি, তার পক্ষে আমাকে সময় দেওয়াটা কঠিন। সে জায়গায় দাঁড়িয়ে আর এই মন্ত্রী যখন সরাসরি এই কথা প্রকাশ্যে মঞ্চে বলছেন, তো আমার উচিত তার এই বক্তব্যকে মর্যাদা দেওয়া। তার কারণ এই বক্তব্যের মর্যাদা দেওয়া মানে শিলিগুড়ি মানুষের দাবি পূর্ণ হওয়ার পথে এগোনো। আমি আশা রাখি উদয়নবাবু নিশ্চিতভাবে শিলিগুড়ি মানুষের যে দাবি, সেই দাবিকে পূর্ণ করবার ক্ষেত্রে সহযোগিতা করবে। কতটা মানে মিলল আপনার সাথে, মতের মিল কতটা হলো উদয়নবাবুর সাথে? না, যেটা আমি দেখলাম যে উদয়নবাবু শিলিগুড়ির মেয়র সাহেব বা জনপ্রতিনিধিদের যে কাজের চাহিদার কথা বা তাদের দাবির সাথে আমার দাবির একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা মূলত এই ছোট গাড়ি বড় গাড়ির ব্যাপার। বড় গাড়ি যে রাস্তায় ঢোকে না, ছোট গাড়ি সেই রাস্তায় ঢোকে, গাড়ি মানে স্কুটি ঢোকে। ফলে মূলত আমার দাবি দেওয়ার মধ্যে ছিল গরিব অঞ্চলে, পিছিয়ে পড়া অঞ্চলে সেখানকার রাস্তাঘাট, ড্রেন, বাথরুম, কমিউনিটি টয়লেট, এই সমস্ত দাবিগুলো আমার মূলত ছিল। সেগুলোই আমি তুলে ধরলাম। আর সাথে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাল্টি লেভেল পার্কিং সিস্টেম, যেটা আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরের কাছে আবেদন করেছিলাম। তারা অনুরোধ করেছিল রাজ্য সরকারের মাধ্যমে প্রপোজাল পাঠাতে। আমি আশা রাখি রাজ্য সরকার এই প্রপোজাল পাঠালে বা শিলিগুড়ি কর্পোরেশন প্রপোজাল পাঠালে আমাদের মাননীয় সাংসদ নিশ্চিতভাবে এই ব্যাপারে উদ্যোগ নেবেন, যাতে আমাদের মাল্টি লেভেল পার্কিং সিস্টেমে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিকভাবে কিভাবে সহযোগিতা করা সম্ভব। আর রেগুলেটেড মার্কেট, সেটা উদয়নবাবু বলেছেন যে ঠিকই তাদের একটা আলাদা সেটআপ আছে, তবে তিনি চেষ্টা করবেন যে আমাদের রেগুলেটেড মার্কেটের জল নিকাশি ব্যবস্থা সমস্যার সমাধান সম্ভব। দিল্লির মন্ত্রীদের কাছে দরবার করছিলেন, গোটা রাজ্যেই দেখছিলাম, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে। হঠাৎ করেই আবার চেঞ্জেস দেখলাম যে এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে এলেন বিধায়ক শঙ্কর ঘোষ। একটা কথা আমি বলতে পারি যে দেরি করে এসছে। এই যদি চিন্তা ভাবনাটা আগের থেকে করতো তাহলে মনে হয় ওর নিজের বিধানসভার কেন্দ্রের জন্য কিছু কাজ ওর সুপারিশেও করাতে পারত। এই যে একটা ভালো লাগলো দেখে শঙ্কর এখানে আসাতে, যে একটা অভিযোগের আঙুল তোলা হয়, যে বঞ্চনা করা হয়, তৃণমূলের মন্ত্রীরা বিরোধীদের গুরুত্ব দেয় না। ও কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করলে পরে কাজ হতে পারে। সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েই ও আমার কাছে এসছে। আমরা অলরেডি এবার এই শিলিগুড়ি কর্পোরেশনকে কেন্দ্র করে যে দুটো বিধানসভা কেন্দ্র, একটা হচ্ছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র আর একটা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র, এই দুটোতে 25 কোটি টাকার কাজের টেন্ডার আমরা ইতিমধ্যে করেছি। দুটো বিধানসভা মিলে 25 কোটি, একটা 12 কোটি আর একটা 13 কোটি। তো নিশ্চয়ই ও যদি এটা আমাকে আগে বলতো বিধানসভায় বা
যেমন এবার ফোন করে আজকে আসবে বলেছিল এবং সেইভাবে আমি ওকে বলেও দিয়েছিলাম যে শিলিগুড়ি গেলে আমি তোমার খবর দেবো, নিশ্চয়ই তুমি আসবে, এবং আজকে এসছে। এটা যদি আজকের থেকে 15 দিন আগেও আসতো তাহলে ও যে সুপারিশগুলো আজকে করেছে তার থেকে কিছু কাজ নিশ্চয়ই করা যেত। উদয়ন গুহ তাহলে কি অনেকটা লিবারেল অন্য নেতা মন্ত্রীদের চেয়ে? মানে ওরা যেটা বলছেন লিবারেলের ব্যাপার তো না, আমাদের হচ্ছে মানুষের জন্য কাজ করা। এবার আমি তো শঙ্কর ঘোষকে দেখে বা অন্য কাউকে দেখে কাজ করছি না, আমি হচ্ছে এমনটাই তো হওয়া উচিত। জনপ্রতিনিধিরা জানাচ্ছে যে তাদের এলাকায় এই কাজটার প্রয়োজন আছে, আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি ওই কাজটা করার দরকার আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি দেখে যে হ্যাঁ ওটার সমস্যা আছে, এসে আমাকে জানায় যে স্যার এরকম এটা করলে ভালো হবে বা এটা করা দরকার, আমরা করে দিই। তো বিধায়ক আর মেয়রের সুপারিশে কি মিল আছে, মানে উন্নয়নের ক্ষেত্রে? না আমি সেক্ষেত্রে তো কিছু যে তালিকাটা দেখলাম তাতে মেয়রের তালিকা আমি বলবো না, এটা কাউন্সিলরদের তালিকা। সেই কাউন্সিলরদের তালিকা মেয়রের হাত হয়ে এসছে আমার কাছে। সেখানে এতগুলো কাজের মধ্যে একটা কাজে বিধায়কের চিন্তা ভাবনার সাথে কর্পোরেশনের চিন্তা ভাবনার মিল পাওয়া গেছে, একটা কাজে আর কি কমন হয়েছে। বাকি ও অনেক কাজের সুপারিশ করেছে, সেগুলো তো এবার আসেনি। পরবর্তীকালে আবার টাকা পয়সা এলে নিশ্চয়ই ওর কথাও মাথায় রাখবো। আমরা অন্য বিধায়কদের সুপারিশ অনুযায়ীও কাজ করেছি। আপনার মন্ত্রিত্বকালে প্রথমবার এলেন বোধহয় আপনার দপ্তরে। ও তো বললো যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৈরি হওয়ার পরে এবং এই যে উত্তরকন্যা তৈরি হওয়ার পরে এই প্রথম উত্তরকন্যায় ও ঢুকেছে। ঘুরে দেখালেন?